আজকে আমরা বানাবো এঁচোড়ের কোফতা কারি। এঁচোড়ের কোফতা কারির জন্য আমরা ওই 250-300 মতো এঁচোড় নিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর সময় আমি একটুখানি জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর একটা মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। কোফতাতে বাইন্ডিংয়ের জন্য আলুটা লাগবে। তারপর আলুটা গ্যাসে বসিয়ে এঁচোড়টা গ্যাসে বসিয়ে সেদ্ধ হতে দেবো। আর এদিকে একটু মশলা করে নেবো। 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা, একটুখানি জিরে, একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমাদের এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে তারই মধ্যে। এবার এঁচোড় আর আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে এরকম করে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা গুঁড়ো, একটুখানি রসুন গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও একটুখানি গোলমরিচ, একটুখানি নুনও দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4-5 চামচ মতো বেসন দিয়েও ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে অল্প বেসন ছড়িয়ে তার মধ্যে এরকমভাবে ছোট ছোট গোল বলের মতো করে রেখে দেবো, যাতে প্লেটটাতে আটকে না যায়। দেখুন আমাদের সুন্দর ছোট ছোট বল করা হয়ে গেছে। এরপরে একটি কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াই বসানো হয়ে গেলে দিয়ে দেবো, আমি এটা সর্ষের তেল দিয়েই করছি, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এক একটা বল আমরা ওই গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের সুন্দর বলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একটা চাকনির সাহায্যে সব বলগুলোকে তুলে নেব। দেখুন আমাদের বলগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। সব বলগুলো এইভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন ও 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা ও একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে বেসিক মশলা মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমরা চিংড়ি মাছের মাথাটাকে বেটে একটা ছেঁকনির সাহায্যে সেইটাকে ভালো করে স্টকটা বাইর করে রেখেছিলাম, সেটাই আবার দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে এরপরে যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো বা কোফতাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে 2-3 মিনিটের মধ্যেই নামিয়ে নেব। তৈরি আমাদের এঁচোড়ের কোফতা কারি। দেখুন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সত্যি খুব সুন্দর অসাধারণ হয়েছিল এই এঁচোড়ের কোফতা কারি। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বাই।